আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সন্তান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মতিন ভুইয়ার মতকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ব্যাগ কেমন দিছি ধরে রাখ খালি ধরে রাখ কিছু করা লাগবে না বঙ্গবন্ধুর ভাস্কর্য কোনো মূর্তি নয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য কেন্দ্র কমিটি সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিভিন্ন নেতৃত্বে এবারে বক্তব্য আছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন রামপুরা শাখার প্রধান সম্পাদক তাজুল মারুফ। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় বঙ্গবন্ধুর ভাস্কর্যকে যারা মূর্তি বলে অপপ্রচার চালিয়েছে, আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব এবং সারা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলব। তাদেরকে জানানো প্রয়োজন মূর্তি এবং ভাস্কর্য এক বিষয় নয়, কারণ মূর্তি এবং ভাস্কর্য যদি একই বিষয় হতো তাহলে কেউ ভাস্কর্য প্রচলিত, কিন্তু আমরা কখনো সেটা দেখি না। তাদের যেই উদ্যতপূর্ণ আচরণ সেটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি শীঘ্রই সেই মামুনুল ইসলামের দোষর এবং তাকে গ্রেপ্তারের জন্য আমরা সকলেই সারা দেশে প্রতিবাদ এর মাধ্যমে আমাদের সাথী বন্ধুরা, আপনারা যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন আপনারা সকলে এ ব্যাপারে সতর্ক থাকবেন বলে আমরা বিশ্বাস করি। মনে রাখবেন। ধন্যবাদ সকলকে। ওদিকটা হাইটে গিয়া বাংলাদেশের প্রতিচ্ছবি বঙ্গবন্ধু ফাউন্ডেশন আজকের এই মানববন্ধন সমাবেশ ফাউন্ডেশন ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি বেলাল ভাই বেলাল চাষে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। কর্মচারী হিসেবে আজকে আমাদের যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন থেকে বঙ্গবন্ধু ভাস্কর্য এটা কোনো মূর্তি নয়, এটা দেশের প্রতীক। তারা ষড়যন্ত্র করছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অর্জন নষ্ট করার জন্য তারা এই পায়তারা করছেন। আসলে মূল কথা হলো দেশে উন্নয়ন হয়ে যাচ্ছে, কোনো পথ পাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পিছপা করার জন্য তারা একটা উদ্দেশ্যমূলক ভাস্কর্য নিয়ে তারা বুড়িগঙ্গা ফেলে দিবে। বুড়িগঙ্গা কি বাংলাদেশ ফেলে দেওয়া যায়? বঙ্গবন্ধু যদি এই দেশকে স্বাধীন না করত, তোমরা কোথায় বাচ্চারা বাজারে বাচ্চারা তোমরা কোথায় কথা বলতে পারতো না? আজকে সেই বঙ্গবন্ধুর কথা নিয়ে কথা বলো, যেখানে বঙ্গবন্ধু ভাস্কর্য একটা সুন্দর প্রতীক হিসাবে মানুষ দেখবে, তাকে স্মরণ করবে। সেই ভাস্কর্যকে তোমরা ভর্তি করে প্রচার করতেছ, সাধারণ জনগণকে ধোঁকা বানিয়ে জন্য তোমরা প্রচার করতেছ। আমরা বঙ্গবন্ধু ফাউন্ডেশন থেকে সারা পৃথিবীর থেকে আমরা এটা ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই। সেই বঙ্গবন্ধু রাষ্ট্রে সেই বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন না করলে আমরা বাংলাদেশ থেকে আমরা আসি বঙ্গবন্ধুকে নিয়ে তোমরা তোমাদের আসল উদ্দেশ্য দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে,
চাঁদা দেওয়ার জন্যই তোমরা ফয়সালা করছো। তোমরা কিসের মুসলমান? তোমরা হাদিস কোরআন দেখো, মান্য করো, চেষ্ট করো। আমরা দেখেছি হাদিস কোরআনে মানুষ ভালো, মানুষের প্রতি যদি থাকে কোনো অসুবিধা হবে না, ফেরেশতারা আসবে অবশ্যই। তোমরা আমাদের সাধারণ মুসলমানদেরকে মুক্ত দেয়া কোনো একটা দেশের অশান্তি বিরাজ করার জন্য যে পায়খানা করছো সেটা আমরা হতে দেব না। পূর্ব হতে দিয়ে দিনে বঙ্গবন্ধুর ভাস্কর্য কোনো এবারে আপনাদের সাথে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক আবু তাহের ভাই, এখন ডক্টর আবু তাহের ভাই আমাদের মানে বক্তৃতা দেবেন বাংলা থানার সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনে উপস্থিত আছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি বশির মালিক ভাই, উপস্থিত আছেন প্রচার সম্পাদক শাকিল ভাই, উপস্থিত আছেন সহসভাপতি কাজী মফিজুল ইসলাম, উপস্থিত আছেন দেলোয়ার ভাই সহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ এবং আমাদের ঢাকার বাইরে থেকেও আজকে উপস্থিত রয়েছে। সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে বলতে চাই আমাদের কেন কি উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে। আমাদের একটা কথা ভাবতে হবে, আজ যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ। এই বাংলাদেশ কিভাবে আসছে, এই বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে, এই বাংলাদেশের পিছনে কার অবদান। বাংলাদেশের সরকারি 1971 সালে রাজাকারের বাচ্চাদের শত শত সংগ্রামী লোক পরিচালিত ছিল। তারা কি বাঙালি জাতিকে একীভূত করতে পেরেছিল, নাকি বাংলাদেশ আমাদের দিতে পেরেছিল? আজ বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে বসে আমরা শুধু স্বাধীনতার কথাই বলছি যে আমরা অনেক কিছু উপভোগ করছি, কিন্তু আমি তো ভেবেছি এটা যদি বাংলাদেশ না হতো, এটা যদি পাকিস্তান থাকতো, পাকিস্তানের একটি অংশ হতো, তাহলে আমরা আমাদের অবস্থায় বলতে পারতাম না। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমরা যেগুলো পাচ্ছি, যেগুলো পাচ্ছি, এটা একমাত্র সরকার হয়েছে তার জন্য, একমাত্র সম্ভব হয়েছে স্বাধীনতা অর্জনের জন্য, স্বাধীনতা অর্জনের মাধ্যমে। আর সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন কে? সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন মুজিবুর রহমান। এই বঙ্গবন্ধুকে যদি অস্বীকার করা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশকে অস্বীকার করা হবে, বাংলা জাতিকে অস্বীকার করা হবে। এবং এটা কারা করছে, কেন করছে, কোন উদ্দেশ্য করছে? আমি বলতে চাই তাদের উদ্দেশ্য একটাই, তাদের উদ্দেশ্য তারা খোলাঘাটে মাছ শিকার করতে চায়। বঙ্গবন্ধু থেকে এগুলির মধ্যে ক্ষমতায় এসে এই বাংলাদেশকে অরাজক অস্বাভাবিক একটা রাষ্ট্র ধ্বংস করতে চায়। চৌকিবাদ যেমন ছিল, আমরা দেখেছি খালেদা জিয়ার সভায়, আমরা দেখেছি জামাতের সভায়, যেখানে বাংলা ভাইকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বাংলা ইংরেজি উর্দু ভাই আবিষ্কার হয়েছিল। সেই আবিষ্কার আবার করতে চায়, বাংলাদেশকে অশান্ত করতে চায়, বাঙালি জাতিকে অশান্ত করতে চায়। শেখ হাসিনার এই উন্নয়ন দেখে তাদের আজকের মাথা খারাপ। তারা জানে এইভাবে যদি উন্নয়ন হতে থাকে তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তারা ক্ষমতা আসার জন্য বিভিন্ন ভাবে রাস্তা তৈরি করতে চায়, বাংলাদেশকে অশান্ত করতে চায়। এই জন্য আমি মনে করি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যে নেতারা আছেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং আওয়ামী লীগের বৃত্তি স্তরের যে নেতৃবৃন্দ আছে, তারা বুকের রক্ত দিয়ে হলেও এই বাংলাদেশে শেখ মুজিবকে অসম্মান করবে যারা, তাদের প্রশ্রয় দিবে না। আমি মনে করি সরকার সহ সকল স্তরের বুদ্ধিজীবী এবং আমাদের যে সকল মানুষ আছে যারা আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, তাদেরকে এই সকল মানুষের বিরুদ্ধে, এই সকল লোকের বিরুদ্ধে যারা বঙ্গবন্ধুকে তাদের বিরুদ্ধে আমাদেরকে শুধু আরোপ
বন্ধ করলে হবে না, তাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, আইনের আশ্রয়ে আইনের মাধ্যমে তাদেরকে সাজা দিতে হবে। আমি মনে করি এই ধরনের লোকের সংখ্যা, এই ধরনের বেতনটার সংখ্যা খুব বেশি না, কিন্তু আমরা জানি সামান্য অল্প একটু যদি রাজধানী অনেক দূর থাকলে সেখানে সামান্য একটু যদি বিষ পড়ে নষ্ট হয়ে যেতে পারে। এই বাংলাদেশের মধ্যে অনেক ভালো মানুষ আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, লোকের ভালোবাসে না এবং লোকের পরিবার এখন আমি বলতে চাই যে যারা এই কাজটা করতেছে তারা সুযোগ করতেছে, কিন্তু তারা বুঝে কি করতে চায়, তারা বুঝে সারা বাংলাদেশে পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা যদি বেঁচে থাকি, বন্ধুরা নিয়ে বেঁচে থাকবো, সবাইকে বলতে চাই যে আমরা এগিয়ে যাবো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু বন্ধুরাত্রী। ধন্যবাদ ডক্টর আলতার ভাইকে। অবস্থা ভারী করতে কোনো মূর্তি নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি হচ্ছে। আমাদের আমাদের রাজপথে আসতে হতো না। আমরা চাই আমাদের মুক্তিযুদ্ধের আমরা আজ উপস্থিত হয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটিও করা হোক এবং আমাদের উপর যে 30% কোটা ছিল তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিবি নুরুল নেতৃত্বে যে 30% কোটা অতিরিক্ত হচ্ছে তার প্রতিবাদ করে আমি এখানে দাঁড়িয়েছি। আমাদের 30% কোটা গ্রহণ করা হোক এবং আমাদের সভাপতি আমাদের উদ্দেশ্য একটি, আমাদের বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর করে এই দেশে যারা বসবাস করছে তাদের আমরা দাবি করছি এবং তাদেরকে আইনের আওতায় এনে স্বীকৃতি তাদেরকে শাস্তি দেওয়া হোক। এই বলে আমি আর কিছু বললাম না। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সাধারণ সাহেবকে। এবারে আমাদের মাঝে বক্তব্য আসছেন ডক্টর ইঞ্জিনিয়ার আমরা এই জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত করছি মহান জাতীয় সংসদ আমাদের আহ্বান জানাই আমাদের দেখা হোক এবং আমাদের ভালোবাসা নির্মাণ আমাদেরকে তাচ্ছিল সব কথা বলে আমরা শক্তি কি করে এই হাজার আমরা শক্তি করতে পারি না। যদি আমার বাবার সঙ্গে হতো আজকে পৃথিবীর বিচারে আসতে পারতাম না। আমাদেরকে আমাদেরকে একটু ভালোবাসা দেখান, আমরা সাথে ভালোবাসা নিয়ে আজকে আমরা স্বাধীন নিতে পারি, কারণ আমরা গ্রামের থাকি, আমরা আমাদের